তিল। আয়ো মা, এটাই আমার জন্মস্থান। এটা ছিল আমাদের কাকাদের ঘর, তারা আর এখন কেউ থাকে না। এটা আমাদের কাকাদের ফ্যামিলি। আমার এই দুই ভাই অঞ্জন এবং অপু, তারা দুইজনই সিলেট বাসিন্দা। কাকা নেই, কাকি আছেন, কাকি সিলেটে থাকেন। এইটা আমার বড় জেঠার ফ্যামিলি। আমার বড় জেঠার নাম ছিল হলো জয়কুমার মৈত্র। এই যে আমার মা হেঁটে হেঁটে যাচ্ছেন। এখানে আমার জ্যাঠাতো ভাই আছেন, তার পরিবার নিয়ে থাকেন এখানে। এইটাও আমার আরেক জেঠার ফ্যামিলি। জেঠা নাই, জেঠিমা নাই, জ্যাঠাতো ভাই আছেন। এইটাতে থাকি আমরা। এই যে মন্দির থেকে আমার মা এখানে এসে আবার বসছে। এই যে এইটা, এই আমাদের বাড়ির সামনের যেগুলা, এই গিয়ে আমাদের বাড়ির সীমানা শেষ। এটা এই হলো গোবিন্দপুর ঠাকুর বাড়ি বা মৈত্র বাড়ি। আমার দাদা জগৎচন্দ্র এই বাড়ির স্থপতি বা নির্মাতা এই ভূমির। এখান থেকে সীমানা, এক পরিবার ভেঙে 4 পরিবার। এখন বাড়িতে আসলে থাকার মতো কেউই থাকে না, সবাই আমরা শহরমুখী। স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে আসলে এই বাড়ির ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। স্থানীয় স্বাধীনতা বিরোধীরা, রাজাকার, আলবদর বাহিনী এবং পাকিস্তানিরা এসে এই বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আর এইগুলো স্বাধীনতার পর নির্মিত। আমার বাপ জেঠারা 4 ভাই ছিলেন। এক পরিবার থেকে 4 পরিবার হলো। এক পরিবার থেকে 4 পরিবার, 4 পরিবার থেকে এখন আসলে অনেক পরিবারের সৃষ্টি। কেউ থাকে না আসলে বাড়িতে। আমার মা কোনো ক্রমেই বাড়ি ছাড়তে চান না, ঢাকাতে তো যেতেই চান না। অনেকবার বলার পরও না, এখানে ওনার ছোটো ছেলে থাকে, ওনার নাতি নাতনি আসছে, আমার ছোটো ভাইয়ের ছেলেমেয়েরা। আর বাড়ির সেই ঘুরে বেড়ানো, ওনার গরু মাঠে গেছে, গরু আসলো কিনা, ছাগল আসলো কিনা, হাঁস আসলো কিনা, ওনার তরকারির বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে, এইসব কারণে মা, এইসব ছেড়ে মা ঢাকা যাবেন না। উনি ওনার বাড়িতেই থাকবেন। ওনার স্বামীর বাড়ি, যে মাটিতে আমার পিতার জন্ম, সেই মাটিতেই দেহ রেখেছেন আজ থেকে হয়তো আরও প্রায় 20 বছর আগে। উনি এই মাটি ছাড়বেন না।
এখানে আমার জেঠা, জেঠিমা, কাকা, কাকা, আমার আরেক জেঠিমা প্রয়াত হয়েছেন। কত স্মৃতি ছিল এই বাড়ি জুড়ে। পুরো বাড়িটা এখন আসলে ক্রমেই ধ্বংস। এটা আমাদের কালীবাড়ি, বাড়ির ভেতরেই নির্মিত। এইদিকে আমাদের মাঠের জমি, ধসে পড়ছে। বাড়ি বর্ষাতে কেউ বাদ দেয় না বলে বাড়ি আসলে ভেঙে ভেঙে এই পর্যন্ত চলে এসেছে। এই সামনের সব বেশিরভাগ জমি, আশপাশের বেশিরভাগ জমিগুলো আমাদের পৈতৃক ভূমি। পৈতৃক ভূমি বলতে কি, আমার দাদা আসলে সব করে গেছেন। এই বাড়ির সামনের অংশ, এটা বাড়ির সামনের অংশ। এখানে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে আসলে। এখানে আমরা মাছ ধরতাম বড়শি দিয়ে, যখন ছোট ছিলাম, বাড়িতে থাকতাম, আসতাম আমাদের ভাইয়েরা, আমরা এখানে এই মাছ ধরতাম বড়শি দিয়ে। আর ওই যে দূরের পাহাড় যেটা, সেটা হচ্ছে হিমালয়, মেঘালয়। মেঘালয়ের পাদদেশেই আমাদের বাংলাদেশের শেষ সীমানা তাহিরপুর উপজেলা। আমি আরও নিচ থেকে গিয়ে যদি দেখাতে চাই, তাহলে এই যে কুয়াশার কারণে পাহাড় আসলে আবছা ছায়া পড়ে গেছে। এটা হচ্ছে দূরের এই সড়কটা, আমি একটু জুম করে দেখালে যেটা দেখাতে পারি, এই যে এই সড়ক, এটা হলো তাহিরপুর উপজেলা থেকে বাদাঘাট সদর হয়ে একবারে এটা সীমান্ত পর্যন্ত গিয়েছে, এবং সীমান্ত হয়ে সেখান থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত গিয়েছে। অর্থাৎ এটাও একটা যোগাযোগের অন্যতম একটা এই দিকের রাস্তা আমাদের সীমান্ত এলাকার। ওই যে ব্রিজ, আমাদের নদীর উপর যে ব্রিজ, আসলে এই তাহিরপুর বাদাঘাটের রাস্তাটাকে সংযুক্ত করেছে। এইগুলা আমাদের পৈতৃক ভূমি। এই যে এগুলো আমাদের বাড়ির অংশ। মানে একটা নিভৃত পল্লী গ্রাম বলতে যা বোঝায়, সেই পাড়াগাঁয়েই আমার জন্ম। এখানে আমার শৈশব কেটেছে, আর কৈশোর অংশটুকু কেটেছে বলা যায় সিলেটে, আর কর্মজীবনের পুরোটাই আসলে ঢাকার ইয়ার মধ্যে। এটা বাড়ির সামনের অংশ। এই যে এই গাছগুলো হচ্ছে করস গাছ। এটা যে যে হাওরটা দেখছেন, এটা হলো লুবার হাওর। এক সময় বেশ গভীর হাওর ছিল এবং ইয়ে ছিল, এখন এটা মাটি ভরাটি হয়ে গিয়েছে, পুরোটাই লুবার হাওর। এখন 2-3টা ফসল সেখানে হয়। এই যে করস বাগান আমাদের। বাড়ির সামনের অংশ অরক্ষিতই বলা যায়। যে 2-3 জন থাকে, তারাও আসলে খুব একটা সময় দিতে রাজি না। বাড়ির সামনের অংশ
এই যে এই গ্রামের অন্যান্য অংশ। আবার ফিরে আসলাম সেই আমাদের বাড়ির সামনের অংশটুকু। এখান থেকে যে হাওরটা দেখছেন এটা লোবার হাওর, লোবার হাওরের অংশ। আর এই সামনের এই জায়গাগুলা, এইগুলো আমাদের পৈতৃক সম্পত্তির অংশ। কৃষিকাজ হয়, ধান বাদাম ফলে। এই হলো গোবিন্দপুর গ্রামের মৈত্রবাড়ির সর্বশেষ অবস্থা। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।